23 সেপ্টেম্বর 2024 এসএসসি জিডি ফিজিক্যাল স্টার্ট হয়ে গেছে। আজকে 23 তারিখ হচ্ছে। আজকে তোমাদের এই বিএসএফ ক্যাম্পে কিভাবে রিক্রুটমেন্ট হলো এবং এখানে কিরকম ভাবে কড়াকড়ি হয়েছে, হাইট, ওয়েট, চেস্ট এবং রানিং এবং মেডিকেল টেস্ট, এবং এখানে কোন রেল স্টেশনে নামতে হবে এবং এই রেল স্টেশন থেকে কোথা থেকে আসতে হবে, তাহলে এই বিএসএফ ক্যাম্পে আমি আসতে পারবো। তো এখানে রুম ভাড়া পাওয়া যাবে কিনা, এখানে খাবার দাবারের ব্যবস্থা কিরকম থাকে, এখানে পুরো ডিটেলসে তোমাদেরকে এই ভিডিও দেখলে কিন্তু তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর পুরো আপডেটটা পেয়ে যাবে যে এখানে কতজন করে ছেলে ছাড়ছে এবং কতজনকে ধরছে। আর এখানে তোমাদের রানিং ট্রাকটা কত, যে এখানে 5 কিলোমিটার মারতে গেলে টোটাল পাক হবে, এখানে মেডিকেল একদিনে হচ্ছে কিনা এবং কিরকম ভাবে কড়াকড়ি করছে। তো শুরু করি এই ভিডিওটার মূল উদ্দেশ্যে। নতুন তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে, কারণ এই ক্যাম্পে প্রায় আমি আপডেট দিয়ে থাকবো। তো প্রত্যেকটা বিএসএফ ক্যাম্পের আমি পুরো আপডেট দিয়ে থাকবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওর মধ্যে থাকো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যে সমস্ত বন্ধুদের মাঠ আছে। 2024 23 সেপ্টেম্বর কিন্তু আজ থেকেই কিন্তু তোমাদের এসএসসি জিডি র্যালি শুরু হয়ে গেছে। তো আজকে পুরো ডিটেলস তোমাদেরকে শেয়ার করব যে আজকে কিভাবে ওখানে যেতে হয়েছে। কথা হচ্ছে তোমাদেরকে কোথা থেকে নেমে গেলে তোমার কিন্তু ওই বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্পে তোমাদের সুবিধা হবে। এবার কিন্তু ওখানে অনেক ছেলে কিন্তু নতুন, ওই ক্যাম্পটা কিন্তু বেশিরভাগ ছেলেদের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতা, শিয়ালদহ এই দিক থেকে কিন্তু অনেক ছেলে কিন্তু বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্পে ফেলেছে। আর ওই দিকের ছেলেগুলাকে কিন্তু আমাদের সীমানগর, রানীডাঙ্গা ক্যাম্পে এবং এইসব জায়গাতে কিন্তু তোমাদের মাঠ পড়েছে। এবার তোমাদেরকে কোন স্টেশনে তোমাদেরকে সব থেকে, তুমি যেখানেই আসো না কেন তোমাকে তো ট্রেনে আসতেই হবে। তুমি আমোদপুর, বোলপুর, শিউড়ি, কলকাতা, বোলপুর যেখান দিয়ে তুমি চাপো না কেন, তোমাকে মেন কথা হচ্ছে তোমাকে এই যে নিউ জলপাইগুড়ি এই স্টেশনে কিন্তু তোমাকে নামতে হবে। নেমেই একবারে স্টেশনের বাইরে একবার দেখো এখানে টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড, এইখানে তোমাদের সামনে চলে আসতে হবে। এখানে নেমেই তোমাদেরকে টোটোওয়ালাকে বলবে যে, ওরাই দেখবে, জিজ্ঞেস করবে কোথায় যাবে। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু ওখানে ভাড়া করে নিতে হবে। ওরা কিন্তু ভাড়া অ্যাকচুয়ালি বেশি বলে, তোমাদেরকে ভাড়া অনেক বলবে, কিন্তু 50 থেকে 60 টাকা ভাড়া নেবে, ওরা কিন্তু বেশি বলবে। তো 5-6 জনা থাকলে কিন্তু তোমাদের ভাড়া কম হবে। এবার তোমরা কিন্তু ট্রেনে দেখবে অনেক ছেলে কিন্তু একসঙ্গেই যাবে। তো মেন কথা হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নামতে হবে। শিলিগুড়িতে কেউ কিন্তু নামবে না, তাহলে কিন্তু তোমার অনেক জার্নি হয়ে যাবে। একদম নিউ জলপাইগুড়ি এই রেল স্টেশনে নামবে। এখানে নেমেই ঠিক এইটাই তোমাদেরকে মোটামুটি একবারে 13 কিলোমিটার লাগবে। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে টোটাল 13 কিলোমিটার লাগবে তোমাদেরকে ওই বিএসএফ ক্যাম্পের সামনে, একটু সামনে না একটু আগে নামিয়ে দেবে। তো ওখানে নামানোর সঙ্গে সঙ্গে দেখবে ওখানে যে সমস্ত ভাইরা রুম ভাড়ার জন্য রুম ভাড়া দেয়, ওইখানকার লোকরা রুম ভাড়া দেয়। তো অনেক ভাই আছে দেখবা রুম ভাড়া কিন্তু তোমাকে বলবে যে আমাদের রুমে চলো, ও বলবে আমাদের রুমে চলো। প্রচুর লোক তোমাকে এত মানে টানাটানি করবে যে আমার রুমে চলো। প্রত্যেকটা রুম তুমি দেখে নেবে যেটা তোমার ভালো হবে। মেন কথা হচ্ছে তোমার বেশি একটা রুমে দেখবে 8-10 জন করে ছেলে ভরছে, সেই সব রুমে না যাওয়াটাই বেটার। দেখবে 2-4 জন থাকছে ওই সব রুম গুলো যাবে। হ্যাঁ, ওখানে রুম ভাড়া কিন্তু অ্যাকচুয়ালি 200 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। এবার তোমরা ভাড়া করে নিতে পারো। তো ওখানে তারপরে কিন্তু ওখানে থাকার ব্যবস্থা হয়ে গেল। খাওয়ার কিন্তু একটু অসুবিধা, কারণ এইদিকে যে খাবারের যে দাম, ওদিকে কিন্তু খাবারের দামটা অ্যাকচুয়ালি অনেকটাই বেশি। কারণ বুঝতেই পারছো ক্যাম্পের সামনে ওরা একটা ব্যবসা ভালোই জুড়ে দিয়েছে, কারণ এই যে জানে এখন 1.5-2 মাস রেলি হবে, এখানে আমাদের খাবারের দামটা বাড়াই দেবে। তো ওখানে অ্যাকচুয়ালি খাবার সবজি ভাত নিচ্ছে 80 টাকা প্লেট, ঠিক আছে। খাবার সেই বুঝতে পারছো হোটেলে খাবার কেমন হবে। তো এবার থাকার ব্যবস্থা হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। এবার 2 নম্বর ধাপ হচ্ছে তোমাকে ভোর 3টের সময় কিন্তু তোমাদেরকে ওই 195 এই যে ক্যাম্পটা দেখছো ক্যাম্পের সামনে, এটাই হচ্ছে মেন গেট। এই গেটে তোমাদেরকে কিন্তু ভোর 3টে দিকে দেখবে অনেক ছেলে কিন্তু লাইন দিয়ে দিয়েছে। তো আশা করি তোমাদেরকে বুঝতে পারছো যে তোমরা কোন টাইমে লাইন দিলে তোমার সুবিধা হবে। তোমার যদি রান প্র্যাকটিস ভালো থাকে, তুমি যদি বলো আমি ফার্স্ট গ্রুপে রান করবো, তাহলে কিন্তু 3টে-4টে আগে লাইন দিতে হবে। যার 5টার সময় রিপোর্টিং টাইম, সেও দেখছি 3টের সময় লাইন দিচ্ছে। এখানে কোন এখানে কিন্তু তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমার নাম ধরে লাইন হচ্ছে না এবং রোল নাম্বার অনুযায়ী লাইন হচ্ছে না। এখানে যে ফার্স্ট দাঁড়াবে তাকেই আগে ঢোকানো হবে। ঢোকানোর সময় তোমার এসএসসি জিডি যে অ্যাডমিট কার্ডটা আছে ওটা, আর তোমার যে কোনো একটা আইডেন্টি প্রুফ
তোমার ঢোকার সময় দেখছে, যেমন আধার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, তোমার যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাকে ভেতরে ঢোকানো হচ্ছে। ওখানে ঢোকানোর পরই কিন্তু তোমাদেরকে গ্রাউন্ডে নিয়ে যাবে, ওখানে মেজারমেন্ট হবে, হাইট হবে, রানিং হবে। এবার রানিং এর কথা আসি, ওখানে তোমাদের একটা পাক মারলেই কিন্তু 5 কিলোমিটার হয়ে যাবে, ঠিক আছে। ওখানে একটা হচ্ছে দুটো পাক মারতে হয়, একটা তিনটা পাক আছে, এবং একটা 5 কিলোমিটার টোটাল রানিং ট্র্যাক আছে। তো তোমাদেরকে ওখানে গ্রাউন্ডে রান হবে না, মেন কথা হচ্ছে আজকে যে রানটা হয়েছে এটা কিন্তু তোমার রোডে রান হয়েছে, যেটা টোটাল এক পাকে তোমার 5 কিলোমিটার। হ্যাঁ, এখানে কিন্তু একটা পাক মারলেই কিন্তু তোমার 5 কিলোমিটার হয়ে যাবে। এখানে তোমার যদি 24 মিনিটের মধ্যে তুমি যদি ঢুকতে পারো, তাহলে কিন্তু তুমি এখানে পাস করতে পারবে। এবার এখানে মাঠের পর যারা বাদ যাচ্ছে, মানে হাইট, ওয়েট, চেস্ট এবং রানিং এর মধ্যে যারা বাদ যাচ্ছে, দুটোর মধ্যে, আড়াইটা দুটোর মধ্যে কিন্তু বের করে দিচ্ছে। তো এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট গুলো পাস করেছে তাদের কিন্তু মেডিকেল হবে, তারপর কিন্তু ছাড়াবে, সন্ধে লেগে যেতে পারে, ঠিক আছে। আজকে যে রিক্রুটমেন্টটা হয়েছে, আজকে প্রথম দিন, যেহেতু বলতে পারছি না আজকে কতক্ষণ লাগবে এখনো, ঠিক আছে। তার আগেই কিন্তু আমি ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের দুজন ক্যান্ডিডেট আছে, দুজনই কিন্তু পাস করেছে, আমাদের মেসের ছেলে দুজন পাস করেছে এবং রানিং এ পাস করেছে, ওদের মেডিকেল চলছে। আশা করি ওদের রিপোর্ট ভালো হবে, কারণ মেডিকেল ওরা আগেই চেক আপ করে গিয়েছে। তুমিও চেক আপ করে যেতে পারো, তোমার যদি যে কোনো সরকারি হাসপাতালে তুমি একবার বডিটা চেক আপ করে যেতে পারো, তাহলে কি তোমার কোনো ভয় থাকবে না। আর মেন কথা হচ্ছে সবসময় ফিটনেস থাকবে, সবসময় ফিটফাট হয়ে দাঁড়িয়ে থাকবে। যে সমস্ত ভাইরা পরীক্ষাতে ভালো নাম্বার তুলেছো তারা কিন্তু এখানে রানে কিন্তু পারছো না, তাই তোমাদেরকে বলবো ভালো করে রানটা প্র্যাকটিস করো, কারণ তোমার হাতে কিন্তু এখনো সময় আছে, কারো অক্টোবরেও মাঠ আছে। তাই আমি বলবো এই কদিন রোডে রানিং প্র্যাকটিস করো, এবং তোমাদেরকে ভালোভাবে রান প্র্যাকটিস করলে কিন্তু এখানে পাস করতে পারবে। এখানে কারণ তোমরা পড়াতে ভালো আছো কিন্তু রানে অনেক কমজোর আছো, তাই তোমাদেরকে বলবো ভালোভাবে রানটা প্র্যাকটিস করো, তারপরে কিন্তু গ্রাউন্ডে দেখবে তোমার একটু সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের বাকি আপডেট কিন্তু আমি দিতে থাকবো, কত করে ব্যাচ ছাড়ছে এবং কতজন করে পাস করছে, এবং মেডিকেলে কিরকম কড়াকড়ি করছে, মেডিকেল কতজন পাস করছে। তো তোমাদের যদি যে কোনো ইনফরমেশন দরকার তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলে দিবে, তাহলে কি আমি তোমাদেরকে পুরো আগের দিন ভিডিওটা, তাহলে তোমাদেরকে পুরো আপডেট দিয়ে দেবো যে এখানে কিরকম ভাবে কতটা ব্যাচ করছে এবং কতজন পাস করছে এবং কতজন এখানে বাদ যাচ্ছে।